আমি এখন মাছের বোনা করব। ফ্রিজ থেকে মাছ নামিয়ে নিলাম কয়েক পিস। এবার হলুদ এবং লবণ দিয়ে ভেজে নিব। তারপরে পেঁয়াজ কেটে নিলাম কুচি কুচি করে, যেহেতু মাছের বোনা করব। আমি এখন মাছগুলো ভেজে নিব। হলুদ এবং হালকা মরিচ এবং লবণ দিয়ে মেখে নিলাম। মাছগুলো ভাজবো। আমি মাছগুলো ভেজে নিব। হলুদ, মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে মাছগুলো মেখে নিলাম। ভালোভাবে মাছগুলো ভেজে তারপরে পেঁয়াজ দিয়ে বোনা করব। কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেছে, একটু তেল দিব। তেলটা গরম হলে আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো ভালোভাবে বোনাটা করলে অনেক টেস্টি হয়, তাই মাছগুলো ভালোভাবে ভেজে নিব। তেলটা গরম হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে দিব। মাছগুলো ভালোভাবে ভেজে তারপরে আমি পেঁয়াজগুলো দিয়ে মশলা দিয়ে আমি বোনা করব। মাছগুলো না ভেজে বোনা করলে তেমন টেস্টি হয় না, কাঁচা কাঁচা গন্ধ করে, তাই মাছগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। মাছগুলো এখন উল্টাতে হবে। আমার মাছ ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব।
পেঁয়াজগুলো মজানো হলে তারপরে মশলা দিব। আমার পেঁয়াজগুলো মজানো হয়ে গেছে, এখন আমি মশলা দিয়ে দিব। আমি আগে হলুদ এবং মরিচের গুঁড়া একত্র করে নিয়েছি, মিক্সড করে। এখন মশলাটা কষানো হলে তারপরে মাছগুলো দিয়ে দিব। আমি এভাবে সাধারণত বোনা করে থাকি, অনেক টেস্টি হয় খেতে। আমি এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিব। লবণ দিয়ে দিলাম। এখন মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দেওয়ার পরে জলটা মোটামুটি শুকাবে, তারপরে আমার বোনা হয়ে যাবে। মাছ দিয়ে দিলাম। এখন আমার যতটুকু জলটা শুকাতে যতটুকু সময় লাগে ততটুকুর ভিতরে আমার রান্নাও শেষ হয়ে যাবে। আমার আজকের যে পেঁয়াজ দিয়ে মাছ বোনা রেসিপিটাও কমপ্লিট হয়ে যাবে। আমার মাছ বোনা কমপ্লিট, এখন নামিয়ে নিব। মূলত আজকের মাছটা ছিল ঘাস কাপ। ঘাস কাপ দিয়ে পেঁয়াজ দিয়ে বোনা করলাম। আমার রান্না শেষ, এখন চুলা বন্ধ করে ফেলবো। আমার ঘাস কাপের বোনাটা অনেক সুন্দর হয়েছে, দেখতে দারুণ লাগছে, খেতেও ভালো লাগবে। আমি এভাবেই সাধারণত বাসায় বোনা করে থাকি। আমার আজকের পেঁয়াজ দিয়ে মাছের বোনাটা কেমন হয়েছে কমেন্টসে অবশ্যই জানাবেন। তো আজকে এ পর্যন্তই। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোডের সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান, এবং আমার ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।